2024 বিপ্লবের শেষ মুহূর্তে সেই হত্যাকাণ্ডের 3 জন সাক্ষী দিয়েছেন। 3 জন সাক্ষীর মধ্যে একজন প্রত্যক্ষদর্শী। ওইখানে যে 6 জন শহীদ হয়েছিলেন তাদের মধ্যে শহীদ ইয়াকুবের মাতা সাক্ষী দিয়েছেন এবং তার এক প্রতিবেশী চাচা যিনি আন্দোলনে সক্রিয় অংশগ্রহণকারী এবং সাথে ছিলেন শহীদ আহমেদ, তিনি জবানবন্দি দিয়েছেন এবং ইসমাউলের ভাই মহিবুল হক চট্টগ্রাম নিবাসী উনি সাক্ষী দিয়েছেন। ওনারা কিভাবে ঘটনা ঘটেছে এবং কিভাবে ওনারা জেনেছেন, কারা এই ঘটনার জন্য দায়ী তাদের বিচার চেয়েছেন। ওনারা বলেছেন এই ঘটনার জন্য দায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার, সাবেক ওনাদের অধস্তন এডিসি আক্তারুল ইসলাম, তারপরে আরেকজন অফিসার এসি ইমরুল, আরশাদ, ইন্সপেক্টর আরশাদ, সুজন, নাসিরুল এবং ইমাজ হোসেন ইমন, এদের সকলের বিরুদ্ধে উনি কিভাবে এরা যে হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছেন, কিভাবে হত্যাকাণ্ড ঘটিয়েছেন তার বর্ণনা দিয়েছেন এবং তাদের আবেগের কিছু কথা বলেছেন, তারা বিচার চেয়েছেন। আর আশুলিয়া হত্যাকাণ্ডের যে হত্যাকাণ্ড সংগঠনের পর মর্মান্তিকভাবে তাদের লাশ, যার মধ্যে একজন জীবিতও ছিলেন, তাকে পুড়িয়ে দেওয়া হয়েছিল। এইখানে একজন সাক্ষী আমাদের বলেছেন, প্রত্যক্ষদর্শী, তিনি বলেছেন সাক্ষীরা হিন্দি ভাষায় কথা বলছে, যারা গুলি করছিলেন তারা হিন্দি ভাষায় কথা বলছে একজন, এবং কি শব্দ সেটাও বলেছেন এবং এটা ডিফেন্স পক্ষ চ্যালেঞ্জ করেছেন, কিন্তু উনি সরাসরি উত্তর দিয়েছেন না আমি শুনেছি, ইধারাও শব্দ প্রয়োগ করেছেন এবং এটা উনি বলেছেন যে না এটা হিন্দিভাষী নয়, এটা আমরাও বাঙালিরাও ব্যবহার করে হিন্দি সিনেমা, এগুলো অবশ্য রেকর্ড হয় নাই, হিন্দি সিনেমা যারা দেখে তারা বলে, এভাবে ওনারা এটা ডিনাই করতে চেয়েছেন। ইধার আও অর্থাৎ একজন আর একজন সৈন্যকে বলছে এইদিকে। সাক্ষী একটা কথা বলেছেন, চুলচেরা বিশ্লেষণ আয়ও সাক্ষী হওয়ার পরে যখন আর্গুমেন্ট হবে তখন। ওইখানে যে কথাটা হয়েছিল সেটা হচ্ছে যে প্রথমে সাক্ষী সকল নামগুলো বলেছিল এবং আমি নিজেই ডিফেন্স লয়ারকে বলেছিলাম যে দেখেন এই নামগুলো বলেছে, এখন আমরা লিখবো, এটা আপনার সমস্যা আছে কিনা। উনি বলেছেন সমস্যা নাই এবং লেখার এক পর্যায়ে যখন ওই নামটা ছুটে যায় তখন প্রসঙ্গটা আসছেন, আসার পরে একজন আসামি, আমি তাকে দেখি নাই, তবে আপনারা যেহেতু বলছেন তার নাম তাহলে সঠিক বলছেন, তিনি এটা আপত্তি তুলেছেন। তখন অনারেবল ট্রাইব্যুনাল বলেছেন যে এটা বলেছেন এবং নামটা লিপিবদ্ধ করা হয়েছে, তবে সাক্ষী আঞ্চলিক ভাষায় এবং আবেগের বশে হয়তো একটু উত্তেজিত হয়েছিল, তখন উনি বলেছেন যে আপনি এটা আবেগের জায়গা নয়, এটা বিচারের। এইখানে অন্য কিছু হই হট্টগোল বা মানে অনিয়মের কোনো বিষয় হয় নাই এবং আপনারা আমার বক্তব্য শুনেছেন, আমি পরিষ্কার বলেছি এটা হচ্ছে বিচারালয়, বিচার এবং ঘটনা এই দুটা একে অপরের সাথে সম্পৃক্ত, ঘটনার উপর বিচার হবে, আবেগের উপর নয়। এবং আপনি আপনার আবেগ দেখাবেন এটা ঠিক আছে, কিন্তু বিচার সাক্ষ্য প্রমাণের ভিত্তিতেই।